বিহারে এসে গেলাম কলকাতা জনকপুর ঘুরতে, আর দেখলাম নেপালের পয়সা। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি মে নন বেঙ্গলি বউটা মিষ্টি ঝাল অনেক 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 ওয়েলকাম। তো দেখো সকাল সকাল সাহায্য পুজো করে নিয়েছে, এখন বাজে প্রায় সকাল 6:30-7টা। তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছি। আর এই যে দেখো এখানে রোজ তোমাদের দেখায় কলকাতার সূর্য, আজ তোমাদের বিহারের সূর্য দেখালাম। এই যে শাশুড়ি মা রেডি, সকাল সকাল উঠে দেখতেই পাচ্ছ চারিদিকে জামা কাপড় বা উঠানে। তো এখানে তো উঠান থাকে, তো উঠানে দেখছি জামা কাপড় মেলা, কারণ সবাই স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি। আর পরে নিয়েছি চুড়িদার। তো 15 বছর আগে এই লুকটা আমার ছিল না, তবে এটা নিয়ে আমি বিহারে এসেছি 6বার বা 7বার। তো 5বারের পর থেকে আমি সেকেন্ড টাইম চুড়িদার পরছি। এটা আমার শ্বশুরবাড়িতে, তবে ঢাকা যেমন সেটা দিতেই হয়। তো দেখো আমাদের একটা গাড়ি বুক করেছিলাম। তো আমরা যাচ্ছি বিহার থেকে নেপাল। নেপালে আমরা ঘুরতে যাচ্ছি জানকী মায়ের মন্দির, মানে সীতা মায়ের যেখানে জন্মস্থান, ওটা হচ্ছে জনকপুর। তোমরা সবাই জানো জনকপুর সীতা মায়ের হচ্ছে জন্মস্থান, ওখানে আমরা যাচ্ছি। তো তার আগেই দেখলেই নেপালের বর্ডারে ঢোকার আগেই ইন্ডিয়ান পয়সাটাকে নেপালি করে নিতে হলো কিছু পয়সা, কারণ ওখানে কিছু কিছু জায়গায় নেপালি পয়সায় আমাদের এন্ট্রি করাতে হবে, ইন্ডিয়ান পয়সা চলবে না। তো ওই জন্য তোমাদেরকেও শেয়ার করে নিলাম। আর নেপাল থেকে ইন্ডিয়া থেকে নেপালের বর্ডারে ঢোকার জন্য ওদেরকেও পয়সা দিতে হয়, মানে একটা কি কাটতে হয় স্লিপ। অনেক জায়গায় চেকিং হয় বারবার করে, সেগুলো দেখাতে হয় যে আমরা কি করতে যাচ্ছি, কতজন যাচ্ছি, আমাদের সাথে কত কি লাগেজ আছে। আর যদি লাগেজ থাকে সেই লাগেজগুলোকে আলাদা করে চেক আপ করবে। যদি লাগেজ না থাকে তাহলে স্লিপে লেখা থাকে কতজন লেডিস, কতজন জেন্টস, কটা বাচ্চা, টোটাল কতজন আছে, সব কিছু করে স্লিপটা কাটা হয়। তো এই জন্য আমরা দেখতেই পেলে আমরা ফাইনালি নেপালে এন্ট্রি করে নিয়েছি। তো নেপালে এন্ট্রি করে আমরা পৌঁছে গেলাম জানকী মায়ের মন্দির। তো দেখতে পাচ্ছ সেদিন ছিল প্রচণ্ড গরম বন্ধুরা, প্রচণ্ড গরম। তো কি করবো, আমাদের এত সময় ছিল না যে অন্য সময় যাবো। 2-4 দিনের জন্য বেড়াতে এসেছিলো, তার মধ্যেই হঠাৎ করেই প্ল্যান হয়ে গেছিলো। তো এই যে আমরা এখানে সবাই মিলে বাইরে থেকেই আগের মানে ফুলের ডালা কিনে নিয়েছিলাম, যেমনটা আমাদের ওখানে হয়, তবে এখানে একটু দাম বেশি। আর এই যে এখানে তোমাদের আমি বাটখারা দেখাচ্ছিলাম, দেখুন বাটখারাগুলো কেমন। এইটা 500 বাটখারা, যেটা আমার ছেলেতে দেখলে ওটা 500 বাটখারা। তো এখানে কিলো হিসাবে পেড়া, লাড্ডু এগুলো বিক্রি হচ্ছে। তো এই যে লাড্ডু কিনে নিলাম, লাড্ডু কিনে নিয়ে এই যে ডালা সাজানোই রয়েছে। এবার যাবো আমরা মায়ের দর্শন করতে। তো মায়ের মানে মন্দিরটা একদম রাজবাড়ির মতো, যেহেতু মা একজন রাজা, একজন মা মানে মাকে হাল করতে গিয়ে পেয়েছিল জমিতে। এটা আমরা ছোটবেলা থেকেই কাহিনী শুনে এসেছি, তো সেই কাহিনী হিসাবে তোমাদেরকে বলছি। তো মাকে পেয়েছিল, জানকী মাকে, মানে যখন জমিতে হাল করছিল সেই সময়টা। তো সেই সব দৃশ্য আমাদেরকে মানে ওখানে তুলে ধরেছিল। একটা মানে পুতুলের মতন যেমন বানানো থাকে, সেরকম নাকি অনেক যুগ মানে অনেকেই বলছিল এগুলো নাকি 500 বছর আগের। তো এখানে মা সীতা মায়ের 4 বোন রাজা সবাই রয়েছে এখানে। আর এই যে জেন্টসদের আলাদা লাইন, লেডিসের আলাদা লাইন। এই যে দেখতেই পাচ্ছ আমি শাশুড়ি পিসি সবাই লাইন দিয়ে দিয়েছি মায়ের এখানে দর্শন করব, তারপর পুজো করব। তো পুজো দর্শন করে আস্তে আস্তে করে আমরা পুরো রাজবাড়িটা ঘুরে দেখলাম। এটা একদম রাজা মহারাজাদের মতন যেমনটা হয় সেই রকমটা বাড়ি। তো সব কিছু বেশ দেখলাম, দেখে বেশ ভালোই লাগছিল। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, 15 বছর আগে যখন বিহারে এসেছিলাম তখন কিন্তু এতটা আজাদি ছিল না, মানে আজাদি বলতে গেট থেকে বাইরে বেরোনোরই পারমিশন ছিল না। আর চুড়িদার নাইটি কিছুই পরতাম না, সবসময় শাড়ি, মাথায় কাপড়। কিন্তু না সময়ের সাথে অনেক কিছু চেঞ্জ হয়। আর নতুন বউয়ের একটা আলাদা মানে কী বলে বাউন্ডারি থাকে। আমি যেহেতু এখন 2 সন্তানের মা, তো সেই হিসাবে আমার বাউন্ডারিটা একটু কম হয়ে গেছে, তবে এখন আমার যাদের বাউন্ডারি একটু বেশি হবে। তো যাই হোক ওখান থেকে আমরা আবার রাম মন্দিরে চলে এসেছিলাম। এটা হচ্ছে রাম মন্দির। রাম মন্দির মানে এখানে হচ্ছে রাম সীতার বিবাহস্থল, মানে যেখানে রাম আর সীতার বিয়েটা হয়েছিল। ওই মন্দির থেকে ওটা কিন্তু একটু দূরে ছিল, আমরা একটু পায়ে হেঁটেই চলে এসেছিলাম। তো এখানে এসে দেখো এই যে মন্দিরের স্ট্রাকচারটা, এটা দেখে বুঝতেই পারছো এটা নেপালের স্ট্রাকচার। ওদের একটা গরম তো ছিলই বন্ধুরা, কিন্তু আর এই আমাদের কলকাতার তুলনায় অনেকটা কম ছিল। কলকাতায় যে পরিমাণে আমাদের গরমে ঘাম বেরোয়, সেই পরিমাণে কিন্তু ওখানে হাওয়া ছিল। গরম থাকলে মানে রোদে মাথাটা পড়লে একটু গরম লাগছে, কিন্তু যেই ছাওয়ায় পৌঁছে যাচ্ছি তখন কিন্তু আবার বেশ ভালোই লাগছে। তো দেখলে তারপর কিন্তু আমরা প্রথমে জানকী মন্দির, তারপর রামের মন্দির, তারপর এখানে আমরা চলে এসেছি। এটা কি একটা মন্দিরটা ছিল আমার মনেও পড়ছে না, এটা একটা আলাদা কি মন্দির ছিল বন্ধুরা, যেটা মনে আসছে না। এটা মনে হয় রামেরই মানে সেই
ঘর ছিল আর কি, রামেরই বাড়ি ছিল। যাই হোক, তো এটা আর একটা মন্দিরে এসেছি বন্ধুরা। তো দেখো এখানে চারিদিকের ইয়েটা দেখতে পাচ্ছ কাঠের কীভাবে বানানো, যেমন সেই নেপালের ঘর বাড়ি মন্দিরগুলো হয় ঠিক সেই রকমটা। আর এখানে বামুন ঠাকুররা অনেকেই সব নেপালি ভাষা বলছে। আর সব জায়গায় কিন্তু মানে এখানে নেপালি পয়সাই চলছে, মানে যেখানে দক্ষিণা টক্ষিণা দেওয়া টেবা হচ্ছে এখানে সব নেপালি পয়সা চলছে। আর এটা সবচেয়ে সুন্দর জিনিস বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে সেই জিনিসটা যেটা কিনা সীতা আমাকে বিয়ে করতে গিয়ে রামজি যেই ধনুষটা ভেঙেছিল, সেই ধনুষটার টুকরি এইগুলো। তো 3 টুকরি হয়েছিল, ওখানে ব্রাহ্মণ আমাদের কাহিনী শুনিয়েছে। 1 টুকরি গেছে পাতালে, 1 টুকরি গেছে স্বর্গে, আর 1 টুকরি আমাদের এই পৃথিবীতে রয়েছে। এই যে কালো কালো শক্ত পাত্রগুলো দেখছো, এগুলো বহু বর্ষ পুরনো, মানে 500 বছর পুরনো থেকে এরকমটা হয়ে গেছে। ওখানে ব্রাহ্মণ আমাদের মানে ইয়েটা শোনালেন কাহিনীটা। আর এই যে এখানে ব্রাহ্মণরা দাঁড়িয়েছে কোনো একটা গাড্ডা মতন দেখছো, এখানে রয়েছে পাতালের গঙ্গা জল। ওই জল শুকালেই নাকি সব কিছু নষ্ট হয়ে যাবে। তো উনি সব আমাদের এইভাবে শোনাচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, খুবই ভালো লাগলো। আমার এই এত বছর ধরে আমি বিহারে আসা যাওয়া করছি, কিন্তু এবছর আমার কপাল হয়েছে যে আমি সেই জানকী মায়ের মন্দির, রাম মায়ের মন্দির সব দর্শন করতে পেরেছি। তারপর কিন্তু আমরা নাস্তা করেছি সবাই মিলে, ঘর থেকে বানিয়ে নিয়ে গেছিলাম ভোরে ভোরে উঠে লুচি আর তরকা। সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু আমরা সেটাই খেয়েছি আর ওই লাস্ট মন্দিরের লোকেশানে। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর জানাও।